অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो सर्वाग्य परम आराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमल अनंत कोटि भुलंटित दंडवत प्रणति निवेदन करे तार अहितुकी कृपा प्रार्थना करी। गुरुदेव আমাকে বলতেন যে ভগবান এত সব মানুষে প্রশ্ন করেছে আপনি উত্তর দেন। কি প্রশ্ন করেছেন? না, ভগবান কে? ভগবান কে? আমরা যা শুনে আসছি ছোট থেকে, ভগবান একজনই, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। একজনই ঈশ্বর, তিনি হলেন ভগবান কৃষ্ণ। একজনই, শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলম লোকে মীরয়ন্তি যুগে। অনেকে বলেন, মহারাজ আপনি যে এই সমস্ত কথাগুলো বলছেন এগুলো কোথায় আছে? না, শ্রীমদ্ ভাগবতে আছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন। ভগবানের সংজ্ঞা কি? কেউ কেউ বলেন ভগবানের সংজ্ঞা বলতে গিয়ে ভগবান বলেছেন যিনি সমস্ত কিছুর ভক্তা, যিনি সমস্ত কিছুর মালিক, তিনি ভগবান। আবার ব্যাসদেবের পিতা পরাশর মুনি বললেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব ষড় ইতি ভোগাঙ্গনা। কি করে আমরা ভগবানকে বুঝবো? তার একদম সহজ সরল ভাষায় পরাশর মুনি বলেছেন, যার মধ্যে সমগ্র রূপে ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী বা সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য বিদ্যমান। হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান। তিনি পরম পুরুষোত্তম ভগবান। আমাদের কথা বোঝা গেল কি, যে ভগবান কাকে বলে? যার মধ্যে এই ছটা গুণ পূর্ণরূপে বিরাজমান। কি কি পূর্ণরূপে? যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান, পূর্ণরূপে সমগ্রভাবে বিদ্যমান, তিনি পরম পুরুষোত্তম ভগবান, তিনি পরমেশ্বর ভগবান। অন্য কাউকে ভগবান বললে বলা যাবে না। আলু মূলা, আমরা সকলে এখানে, আমরা পশ্চিমবাংলাবাসী বা আমরা সকল বাংলাভাষী বা আমরা সকলে মনে করি এই আলু ভগবান, কোলা ভগবান, মূলা ভগবান, সমস্ত দেবদেবীকে তুষ্ট করছি। কিন্তু মূলে সিঞ্চিলে জল, মূলে যদি জল সিঞ্চন করা হয়, গাছের গোড়ায় যদি আমরা জল দিতে পারি, তাহলে তো আমরা বুঝতে পারবো গাছটা বাঁচবে। গাছটা তবে তো পুষ্ট হবে। গাছের পাতায় জল দিলে গাছ পুষ্ট হয় না, গাছের গোড়ায় যতক্ষণ না জল দিচ্ছি। সেরকম কৃষ্ণ হলেন মূল, কৃষ্ণই হলেন আসল বস্তু। তার শাখা প্রশাখা দেবদেবী, তার থেকেই সৃষ্টি হয়েছে। তাই ভগবানের যেমন ঐশ্বর্য, ভগবানের মতো ঐশ্বর্য কার আছে? তিনি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। ভগবানের নিঃশ্বাস থেকে, তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এবং যে ব্রহ্মাণ্ডগুলি ভগবানের থাকবে না, সেগুলি আবার প্রবেশ করে যাচ্ছে ভগবানের হৃদয়ে।
শ্বাস যখন তিনি ত্যাগ করছেন তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, আবার শ্বাস যখন তিনি নিচ্ছেন তখন কত ব্রহ্মাণ্ড তার শরীরে প্রবেশ করে যাচ্ছে। তাহলে তার মতো আমরা জানি টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি, আজকাল অনেকেই কোনো দিন ইনি বড় লোক হচ্ছেন, সব থেকে ধনী হচ্ছেন, কোনো দিন উনি ধনী হচ্ছেন, কোনো দিন উনি ধনী হচ্ছেন, সব থেকে রিচেস্ট পারসন। কিন্তু পৃথিবীতে যত ধন আছে সমস্ত ধন তো তাদের নাই। সমস্ত ধন কি তাদের আছে? হয়তো সবার থেকে বেশি ধন আছে, কিন্তু সমস্ত ধন তো তাদের নাই। কিন্তু ভগবান, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তার তিনি 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 অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়েও ভগবান আমরা বুঝতেই পারবো না। যখন তিনি কৃষ্ণ রূপে এসেছেন, তিনি কখনো যশোদা মা তাকে কান ধরেছেন, তিনি তাই অকপটে স্বীকার করেছেন। তিনি সেই শাসনটাকেও মেনে নিয়েছেন। কখনো নন্দবাবা বলছেন, যাও তো কানা, তুমি আমার খড়মগুলো নিয়ে এসো তো। ভগবান মাথায় করে খড়মগুলো নিয়ে এসেছে। এইভাবে আমরা দেখতে পাই ভগবানের যে অনন্ত ঐশ্বর্য, তার ঐশ্বর্যে সীমা নাই। তিনি বিশ্বরূপ দেখিয়েছেন, কখনো মা যশোদাকে দেখিয়েছেন, কখনো তিনি অর্জুনকে দেখাচ্ছেন। আবার তার বিশ্বরূপ দেখেও, যেমন দুর্যোধন আদি, তার বিশ্বরূপ দেখেও তাকে চিনতে পারে নাই, তাকে চিনতে পারে নাই। তা সেই ভগবান, তার যে ঐশ্বর্য, তার যে বৈভব, সেটা আমরা মুখে প্রকাশ করতে পারবো না। অনন্তদেব বলছেন, আমি অনন্ত মুখে তার লীলা বর্ণনা করতে পারি না। আমরা তো কোন ছাড়। পরবর্তী আমরা দেখি ঐশ্বর্যস্ব, বীর্যস্ব, আমরা তার বীরত্বের পরিচয়। ভগবান একটা বাম হাতের এই কনিষ্ঠ আঙুল টাচ করে দিয়েছে, আর এত বড় পর্বত, গোবর্ধন পর্বত তাই ছাতার মতো উঠে গিয়েছে। একটুখানি নয়, একটুখানি সময় নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারা দিনে 24 ঘন্টাতে একদিন হয়, সেটা 7 দিন ধরে সেই গোবর্ধনকে ধারণ করে রেখেছে। তাহলে এর থেকে কি আমরা তার বীরত্বের প্রকাশ মুখে আর আলোচনা করব? এই ছোট মুখে, এই জড় মুখে আমরা জানি, আমরা দেখতে পেয়েছি ভগবানের বীর্যের বা ভগবানের বীরত্বের। তাঁর 16,108টি মহিষী দ্বারকাতে, 16,108টি মহিষীর সঙ্গে তিনি লীলা করতেন, এবং প্রত্যেকটির একই সময়ে লীলা করতেন। প্রত্যেকটির 10টি করে সন্তান, পুত্র হয়েছিল, 10টি করে পুত্র হয়েছিল। এর থেকে আমরা কি বলতে পারি? ভগবানের ঐশ্বর্যের প্রকাশের কথা, ভগবানের বীর্যের বীরত্বের কথা আমরা কি বলতে পারি? ভগবান পরবর্তী আমরা দেখতে পাই ঐশ্বর্যস্ব বীর্যস্ব, তার যশ তিনি চুরি করছেন। তিনি মাখন চুরি করেছেন, তিনি গোপীদের বস্ত্র চুরি করেছেন, বস্ত্রহরণ করেছেন, তথাপি তার যশ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ব্যাপৃত। তারপর আছে শ্রী, তার সৌন্দর্য, তার রূপে আকৃষ্ট হয়ে কোটি কোটি গোপী, শত কোটি গোপী তার রূপে আকৃষ্ট হয়ে তার কাছে চলে এসেছেন। শুধু তাই নয়, প্রত্যেকে যে কৃষ্ণের শিবিগ্রহ দর্শন করে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। বেনুম কনন্তম অরবিন্দ দলায় তাক্ষম বহার বোতাং সমশ্রিতাম বুধ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি।
তাহলে আমরা তার শ্রীটা কি বুঝলাম, সৌন্দর্য, তার সৌন্দর্যের প্রতি প্রত্যেকে আকৃষ্ট। আলোল চন্দ্রক লসৎ বনমাল্য বংশী রোদনাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম ত্রিভঙ্গম নিয়ত ললিত প্রকাশম গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। ভগবানের তিনি একটি বনমালা পড়েছেন, তাই কি অপূর্ব সুন্দর তাকে তার দর্শন হচ্ছে। তার দর্শনের কোথায়, তার সৌন্দর্যের কোথায়। তিনি পীত বসন করেন। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে তার রূপের বর্ণনা লিখেছেন। জনম সফল তার কীর্তনটিতে খুব সুন্দর করে, কীর্তনে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। অনন্ত লীলা আছে ভগবানের রূপের, অনন্ত লীলা, তার সৌন্দর্যের অনন্ত অনন্ত সৌন্দর্য তার, যা আমাদের মতো মুখে বর্ণনা করা যাবে না। পরবর্তী আমরা দেখি তার জ্ঞান, তার বৈরাগ্য। ভগবানের জ্ঞান অসীম, ভগবান তার জ্ঞান হলো অসীম। তিনি তার জ্ঞান আমরা প্রথমেই দেখতে পাই। যদি আমরা আধ্যাত্মিক জগতে আসতে চাই, সেখানে দেখতে পাবো শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। সেই জ্ঞান এতগুলি শ্লোক দিয়ে ভগবান কিভাবে অর্জুনের মাধ্যমে জগতের জীবকে কি রকমভাবে শিক্ষা দিচ্ছেন, অর্জুনের মাধ্যমে জগতের জীবকে শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। আর অন্যান্য বাণী তো অনেক আছে, আমরা তো জানি। তারপর হলো বৈরাগ্য। ভগবানের এত মহিষী, এত গোপী, এত কিছু, এত পুত্র, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও ভগবান তপস্যা করতে চলে গেলেন বদরিকা আশ্রমে। কিরকম লীলা, প্রভুর লীলা! এই লীলার কথা, লীলার অন্ত নাই। কে বর্ণিতে পারে এই লীলার কথা? তাই আমরা অদ্যপিও লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানী দেখিতে পাই। ভগবান সবসময় লীলা করছেন। কখনো তিনি গোবর্ধনে, কখনো রাধাকুণ্ডে, কখনো শ্যামকুণ্ডে, কখনো তিনি বৃন্দাবনে, কখনো গোবর্ধনে, এবং প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান অবস্থান করছেন, লীলা করছেন। সেই লীলাগুলিকে আমাদের যা অচিন্ত্য, অগম্য, আমাদের সেইগুলি আমরা কখনোই জড় চিন্তার দ্বারা, জড় বুদ্ধির দ্বারা, জড় মনের দ্বারা আমরা কখনোই বুঝতে পারব না। কারণ আমাদের হৃদয় অপবিত্র, হৃদয়ে ময়লা জমে আছে। সেই ময়লা জমা হৃদয়ে তাকে পরিষ্কার যতক্ষণ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে জানতে পারবো না। তাই ভগবানকে যদি জানতে চাই, তাহলে একমাত্র গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হয়ে ভগবানের যে দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করতে হবে নিরন্তর। হরে কৃষ্ণ।